চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে কমে আসছে রাজস্ব আহরণ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, রাজস্ব কমে যাওয়ার কারণ কি? এই স্থলবন্দর পণ্য আমদানি রপ্তানিকে কোনো প্রতিবন্ধক আছে কিনা, কি বলছেন সংশ্লিষ্টরা? জানা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরটি 2006 সালে শুরু হলে কিন্তু প্রচুর পরিমাণে সব ধরনের ফল এবং পণ্য আমদানি হতো। ফলে প্রতি মাসে 500, 600, 1000 টাকা পর্যন্ত 1000 কোটি টাকা পর্যন্ত এই বন্দরটিতে কিন্তু রাজস্ব আয় হয়েছে। কিন্তু বন্দরটি বর্তমানে কিন্তু ধীরে 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 কিন্তু রাজস্ব আহরণ কমে আছে। আপনাকে আমি হিসাবটা আপনাকে যদি একটু বলে শোনাই, গত এই গত 3 মাসের আপনাকে আমি একটু হিসাবটি আপনাকে একটু শোনাতে চাই। সেটি হচ্ছে কি যে গত জুলাই মাসে এখানে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 77 কোটি টাকা, সেখানে অর্জিত হয়েছে মাত্র 60 কোটি টাকা। এছাড়া জুলাই মাসে 90 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আয় হয়েছে 61 কোটি টাকা। এছাড়া সেপ্টেম্বর মাসে 106 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাত্র আয় হয়েছে 57 কোটি টাকা। এখানকার বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন, অন্যান্য সোনা মসজিদ বাদে যে ভোমরা, হিলি বা অন্যান্য যে স্থল বন্দরগুলো আছে, এই স্থল বন্দরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা হয় এবং ফল আমদানি হয়। সে কারণে কিন্তু বন্দরগুলো অত্যন্ত কিন্তু রাজস্ব আহরণ প্রচুর পরিমাণে হয়। কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরটিতে একেবারে ফল আমদানি নেই বললেই চলে। শুধুমাত্র ছাই, পাথর, পেঁয়াজ, আলু, ভুট্টা এসব পণ্য আমদানি হয়ে আসছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল কয়েকজন আমদানিকারকের সাথে। তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন কি এই বন্দরে আসলে কড়াকড়ি হওয়ার কারণেই কিন্তু এই বন্দরটিতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি কি, এখানে যে বেসরকারি পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড আছে, এই পানামার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু সুযোগ সুবিধা আছে, অত্যাধুনিক মানের কিন্তু তাদের যন্ত্রপাতি আছে, তাদের সব ধরনের কিন্তু শেডগুলো আছে। তারপরেও কিন্তু এখান থেকে ফল আমদানি করতে পারছে না আমদানিকারকরা, যে কারণে মূলত এখানে এই বন্দরটিতে কিন্তু রাজস্ব আহরণের দিন দিন ধস নেমে আসছে। কাস্টমস কর্মকর্তারা বলেছে তারা কিন্তু এখানে দিন রাত আমদানিকারক এবং ব্যবসায়ী যারা আছে তাদেরকে তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু রাজস্ব আহরণ কোনো রকমে আসলে বৃদ্ধি করা যাচ্ছে না। সর্বশেষ আমার সাথে কিছুক্ষণ আগে কয়েকজন আমদানিকারকের সাথে কথা হচ্ছিল। তারা আমাকে বলছে এই যে শীত মৌসুম আসছে, ফলের মৌসুম, যদি ফল আমদানি যদি বৃদ্ধি করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই বন্দরটি টিকবে, বাড়বে রাজস্ব আয়। জি ডাটা, এ ছিল আমার কাছে সোনা মসজিদ স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।